আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে শুরু করতে যাচ্ছি এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 9.1 সরি 9.2 9.2 এর আজকে সেকেন্ড লেকচার নিয়ে প্রথম লেকচার নিয়ে কথা বলবো। তো আমরা এই অনুশীলনের 6 এর একদম ক থেকে এবং খ থেকে শুরু করব। 6 এর কতে এরকম একটা বাম পক্ষ আছে, তোমরা বই খুলে দেখতে পারো, এবং এটা ডান পক্ষ হচ্ছে 0, এটা তাহলে এটার সমান 0 আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা সব জায়গা থেকে কিন্তু log কে নিতে পারি। এখন log কে নিলে এই যে মানে রাশিগুলো কি হয়ে যায়, যোগের জন্য গুণ হয়ে যাবে। log কে নিলে a বাই a পাওয়ার n ডিভাইডেড বাই b পাওয়ার n, এটা কি হয়ে যাবে b পাওয়ার n ডিভাইডেড বাই c পাওয়ার n, এটা কি হয়ে যাবে c পাওয়ার n ডিভাইডেড বাই a পাওয়ার n। দেখো এখানে সব কেটে যায়, এবং এগুলো যদি কেটে যায় তাহলে কি আসে, log k of 1। আর আমরা জানি log k of 1 এর মান কত, এই যে 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। এভাবে খুব সহজে আমরা করতে পারি। এখন এই যে ম্যাথটা দেখছি log k, এটার মানও আসলে 6 এর খ তেও আমাদের প্রমাণ করতে হবে এটা সমান 0। তাহলে এটা সমান 0 আমরা প্রমাণ করতে পারি কিভাবে, দেখো এই লগটা কার, এই লগটা হচ্ছে ab এর লগ, মানে গুণফলের লগ। এটা কার লগ, ভাগফলের লগ। এটা গুণফলের ভাগফলের, গুণফলের ভাগফলের। তো আমরা এই লগগুলোকে সেগ্রিগেশন করলে পাই log k of a প্লাস মানে গুণের জন্য যোগ log k of কি হবে b। তাহলে এই যে একটা রাশি। আবার এটা পাবো কি log k of a মাইনাস log k of b, এই যে আরেকটা রাশি। প্লাস এখানে কি পাবা log k of b প্লাস log k of c, এইটা একটা অংশ, এর সাথে গুণ আছে log k of b minus log k of c। আর লাস্টের অংশটা আমরা কি লিখতে পারি, log k of c plus log k of a, এটা একটা অংশ, ইনটু দেখো log k of c minus log k of a, এই যে একটা অংশ। তাহলে এই যে টোটাল একটা অংশ পেলাম, দেখো এটা টোটালটাকে যদি a ধরো আর এটাকে b, তাহলে a plus b into a minus b হয়ে গেছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি না, এই যে a স্কয়ার মাইনাস এটাকে কি লেখা যাবে বলো তো, log k of b a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই টোটালটা সমান বলো এই জায়গাটাকে লিখবো a plus b into a minus b। তাহলে ওটা আবার হয়ে গেছে log k of b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে log k of c a স্কয়ার মাইনাস b স্কয়ার, যোগ লাস্টের ওই অংশটা কি লিখবো log k of c, আচ্ছা এই টোটালটা হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে log k of a এই যে হোল স্কয়ার। তাহলে এখন ঘটনা কি ঘটছে, দেখো এই জিনিসটার সাথে ওই লাস্টেরটা কেটে যাচ্ছে, আবার log k of b স্কয়ার এটা কেটে যাচ্ছে, এটা কেটে গিয়ে সবগুলো 0 হয়ে যাচ্ছে, সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এতটাই সহজে আমরা 6 এর ক এবং খ শেষ করতে পারি। এখন আমরা উঠাইছি 6 এর গ এবং 6 এর ঘ। দেখো 6 এর গ তে এটাই চাচ্ছে, এবং এটা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণ করতে হবে 8। তো আমরা এই অঙ্কগুলোতে আমরা জানি ভিত্তি এবং এই রাশি সেম করা হয়, তবে ভিত্তিকে কখনো স্পর্শ করা হয় না, বরং এই রাশিটাকে ভেঙে ভিত্তির মতো বানানো হয়। তবে আমরা এই রাশি আছে এখানে b এর লগ না, লগের মালিককে bটাকে তো a বানাতে পারি না, তাই না, তবে আমরা রুট বানাতে পারি। তাই আমরা এটা লিখতে পারি log root a, আর এটাকে লিখতে পারি root b হোল স্কয়ার, ইনটু এই জায়গায় কি হবে log root b, আর এটাকে লেখা যায় root c হোল স্কয়ার, আচ্ছা ইনটু log এই যে root c, আর এটাকে লেখা যায় root a হোল স্কয়ার। এখন এই যে আমরা 2টাকে আমরা জানি ঘাতটাকে সামনে আনা যায় প্রতিটা লগে, এবং সহগ বানিয়ে দেওয়া যায়। তাহলে এটা লেখা গেল 2 log root a এই যে root b, আর এটা হবে কত, তাহলে 2 log এই যে root b আর এখানে root c ইনটু 2 log আচ্ছা root c আর এখানে হলো root a। তবে আবার আমরা এই 2 2 আর এই 2 সংখ্যাগুলো গুণ করে বাম পাশে লিখতে পারি, 3টা 2 গুণ করলে হয় 8। তাহলে 8 ইনটু দেখো log root a আর এখানে root b গুণ এই যে log root b আর এটা হচ্ছে কি root c ইনটু কি হবে log root c আর root a। এখন আমরা যদি এই জায়গায় যে কোনো দুইটা রাশি নিয়ে, যে কোনো দুইটা, হয় এই দুইটা না এই দুইটা, মানে আমরা ভিত্তি পরিবর্তনে লগ ব্যবহার করতাম। আমরা জেনারেল ম্যাথে 4.2 আমি শিখাই এসেছি যে এইটা ক্রসে ক্রসে মিল দেখবা, ভিত্তি ভিত্তিতে মিল দেখো তো, দেখো c এর সাথে root c এর মিল আছে, তাই এই দুইটা লগের পরিবর্তে আমরা একটা লগ লিখতে পারি।
সেটা 8 ইনটু কে লেখা যায় লগ এই যে রুট এ আর এখানে কি রুট বি। দেখো তো কি কি মিল আছে, সি আর সি, তাই ওটা বাদ চলে যায়, সি সি বাদ চলে গেলে দুইটা লগের পরিবর্তে লেখা যায় লগ এই নিচে থাকলো রুট বি আর উপরে থাকলো রুট এ। এবার দেখো এই জায়গায় আবার এখানে আবার কি করা যায়, এখানে তুমি আবার কাজ করতে পারো কিভাবে, যে এই রুট বি মিল রুট এ মিল, তাহলে কেটে গেলে হয় 1 সমান সমান কত 8 আমরা এটা লিখতে পারি। এরপরে সমান ডান পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে 6 এর আমরা গ শেষ করলাম। দেখো 6 এর ঘ এই যে log a এর পরে কিছু নেই, মানে আমরা জানি g এর এই ও বরাবর যেটা থাকে সেটাই তো আসলে মালিক, তো এখানে কিছু যদি না থাকে আমরা জানি এই log এর কোনো দাম নেই, তো ওর পাশে আছে দেখো আবার log a, দেখো তাহলে এই log এরও কোনো দাম নেই, এর পাশে আছে আবার এই যে log a, তাহলে এই তিনটা log এর কোনো দাম নেই, বাট এখানে আছে a পাওয়ার b, এরকম একটা জটিল রাশি, এবং এটা সমান আমাদের প্রমাণ করতে হবে b। তবে দেখো ওই লাস্টের লগটার মালিক কে বলো তো, এই লগটা কার আমরা বলতে পারি না, এই টোটালটা লগ এটা, তাহলে এই লগটা আসলে কার, দেখো এটার লগ, এটা হলো এর পেট বরাবর আছে টোটালটা, তাহলে এর মালিক এই টোটালটা। আবার দেখো তো এই প্রথম লগটা কার, আমরা বলতে পারছি এই প্রথম লগটার মালিক হচ্ছে এই টোটালটা। ওকে, এইভাবে আসলে, নতুবা লগ গুলো তো কোনো অর্থবোধক হতো না, এভাবে অর্থবোধক হয়েছে। আমরা লিখতে পারি এই যে log a এটা থাকুক ইনটু দেখো এটা লিখতে পারো log a এটা থাকুক। আমরা দেখো এই লাস্টেরটার কথা চিন্তা করব, তো আমরা জানি এই log a এটা তো মেইন জিনিস, এটা তো মেইন জিনিস না, এর উপরে যেটা আছে সেটাকে বলা হয় ঘাত, আর এই টোটাল ঘাতটাকে log এর সামনে এনে সহগ বানিয়ে দেওয়া যায়, তাই না? তাহলে ওই জিনিসটা মানে a পাওয়ার b এটা উপর সামনে আসলাম, আর এইটাতে থাকলো কে, শুধু থাকলো log a ভিত্তি অফ a, আর ওটা সমান আমরা জানি কিন্তু 1, তাহলে log এই যে a বলো এর সূচক এটা না, সূচকটাকে সামনে আনা যায় এবং সেটা লেখা যায় যে a অফ পাওয়ার b ইনটু এটা হয়ে গেল log a অফ a, আর এটার মান তো 1। এখন এটা আবার b সামনে আনা যায় সূচকটা, তাহলে b ইনটু log a অফ a ইনটু 1। দেখো এরপরে আমরা লিখছি এটা মানে 1, তাহলে b গুণ 1 সমান b সমান রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা এইভাবে কি করে ফেললাম, 6 এর গ এবং ঘ করে ফেলেছি। এখন যাচ্ছি 7 নম্বর ম্যাথে। আমরা করতে যাচ্ছি 7 এর ক। দেখো 7 এর ক এরগুলো তোমরা যদি বইটা খুলে দেখো এটা দেওয়া আছে, আর এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এর উপরে a ডট b পাওয়ার b ডট c পাওয়ার c সমান 1। তাহলে আমরা যখন তিনটা রাশির সমান দেওয়া থাকে সেটা সমান একটা ধ্রুবক ধরে নিব, ধরি এইটা সমান অন্য একটা অক্ষর ধরো m ধরো, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি log এই যে k অফ a ডিভাইডেড বাই b মাইনাস c সমান m, এটা। বা আমরা লিখতে পারি না যে log এই দেখো k অফ a সমান m ইনটু b মাইনাস c, দেখো এটুকু পারি এবং সবাই বুঝতে পারছো যে এটা সমান m একবার, এটা সমান একবার m, এটা সমান একবার m, তিনবার লিখবো আমরা। এখন আমার টার্গেট কি, আমাদের টার্গেট হলো এর মাথার উপরে a দিতে হবে, এর সূচক হিসাবে a কে দিতে হবে, বাট আমরা a খুঁজে বের করছি, এই দেখো আমাদের a এখানে রাশি মালিক না, log এর মালিক a, তো এর উপরে যদি a থাকতো তাহলে আমার প্রমাণটা সহজ হতো। তবে আমরা জানি যে জিনিসটা এর উপরে চাওয়া হবে সেই a যদি এখানে না থেকে এখানে থাকতো তাও কিন্তু আমরা পরের লাইনে উড়ায়ে সামনে উপরে দিতে পারতাম, তাই না? তাই এই সমস্ত অঙ্কগুলোতে এর উপরে যেটাই চাবে সেটা দ্বারাই আসলে উভয় পক্ষে গুণ করে দিবা, b এর উপরে যেটা চাবে সেটা দ্বারাই উভয় পক্ষে গুণ করে দিবা। ওকে, তাই এখানে আমার a এসেছে আর প্রমাণে চাচ্ছে এর উপরে a, তাই আমরা লিখতে পারি a ইনটু log k অফ a সমান m ইনটু a অফ b মাইনাস c। আসলে কি করলাম, উভয় পক্ষে a দ্বারা গুণ করে পেয়েছি। তাহলে পরের লাইনে আমরা এটাকে উপরে দেব, প্রথম লাইনেই দিবা না কেউ, log k অফ a পাওয়ার a সমান m ইনটু ab মাইনাস ac, এই যে লিখলাম ab মাইনাস ac। তাহলে এটা দিয়ে দাও 1 নম্বর।
আবার বলো তো আবার কি লিখতে পারো, এবার তোমরা নিজেরাই বলতে পারবা। এখন কি লিখবো, log k of b ডিভাইডেড বাই c মাইনাস a সমান সমান m। তাহলে এটা গুণ করলে হবে, দেখো log k of b সমান সমান m ইনটু c মাইনাস a। এখন উভয় পক্ষকে b দ্বারা গুণ করতে হবে, কারণ b এর পাওয়ার আমরা চাই b, তাই b দ্বারা গুণ করলে log k of b, তাই না, সমান সমান m of b, m ইনটু b ইনটু c মাইনাস a। এবং আমরা অতএব পেয়ে গেলাম log, এই দেখো log k of b পাওয়ার b সমান m ইনটু এই bc মাইনাস ab। আসলে যে ধ্রুবকটা ধরেছি না, ওই ধ্রুবক বাদে বাকি সবাইকে গুণ আকারে রাখছি 2। আসলে সবগুলো করাও লাগে না, তুমি যে 2টা করেছো বাকিটা অনুরূপভাবে দিয়ে লিখতে পারো। অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, অনুরূপভাবে এটার ক্ষেত্রে ডাইরেক্ট কি লিখতে পারো, যে log, এই যে আমরা এইভাবে লিখবো log k of c আছে, তাহলে log k of c এর পাওয়ার c সমান মানে c দ্বারা গুণ হবে, এবং এই a b কে এবার কি দিয়ে গুণ হবে, m ইনটু ac মাইনাস bc মানে c দ্বারা গুণ। এটা হলো 1 2 3। এখন তোমাদের মজার ব্যাপার, যদি অঙ্কগুলো অনেক বড় হয় তাহলে একটা করেই বাকি 2টা অনুরূপভাবে লিখতে পারবা, আর যদি দেখো ছোট তাহলে সবগুলোই এভাবে করে আসবা, এভাবে। এখন আমি 2টা করেছি আর একটা অনুরূপভাবে লিখছি, এগুলো সমস্যা না, এগুলো কোনো প্রবলেম না। এখন 1 যোগ 2 যোগ 3 হতে পারে, তুমি যেহেতু এই a পাওয়ার a b পাওয়ার b c পাওয়ার c বানায় ফেলেছো, এবার যোগ করে দিবা। তাহলে বাম পক্ষ আছে log, এই দেখো log k of a পাওয়ার a যোগ দেখো log k পাওয়ার a b পাওয়ার b যোগ log k পাওয়ার k of c পাওয়ার c সমান সমান, ডান দিকের যোগগুলো করো একবারে এই ধ্রুবকটা কমন নাও, m m m। তাহলে m কমন নিয়ে যদি যোগ করি আমরা, এখানে আছে ab মাইনাস ac, ab মাইনাস ac। আচ্ছা এখানে কি আছে, bc মাইনাস ab যোগ দেখো bc মাইনাস ab। আচ্ছা যোগ দেখো এই জায়গায় কি আছে দেখো তো, ac মাইনাস bc যোগ ac মাইনাস bc। এবং এটা যদি যোগ করো তাহলে কি দাঁড়ায়, দেখো সবগুলো কেটে গেছে, bc bc কাটছে, ac ac কাটছে, ab ab কাটছে। তাহলে m ইনটু 0 মানে একবারই 0 বসিয়ে দিবা। আর এদিক থেকে তুমি কমন নিচ্ছ log k, log k কে যদি নাও তাহলে a পাওয়ার a ডট b পাওয়ার b ডট c পাওয়ার c এসে যাবে। এখন উভয় পক্ষে log k যদি থাকতো তাহলে বাদ দিতে পারতে, a পাওয়ার a b পাওয়ার b c পাওয়ার c। তুমি এক কাজ করতে পারো, এখানেও তো 0 মানে log k 1, মানে তুমি যে জানো যে 1 কে log করা মানে আসলে 0, এই 0ই আছে, এইভাবে রেখে দিলে। অতএব উভয় পক্ষ থেকে log কে বাদ দিলে a পাওয়ার a ডট b পাওয়ার b ডট c পাওয়ার c সমান 1, যেটা দেখানো হলো শর্ট। ওকে, এইভাবে আমরা চলো 7 এর যে খ আছে, 7 খ এর 2 নম্বরটা করে দিই, কারণ 7 ক এবং খ নম্বর ম্যাথ একদম সেম, এখানে কোনো পার্থক্য নেই। তবে 7 খটা আমি অঙ্কটা উঠাচ্ছি, এবং এখানে আছে সেম জিনিসটাই দেওয়া আছে log k of a y minus z, এখানে আছে y minus z, আর এখানে z minus x, এখানে x minus y। ধরে নিই 7 খ এর 2 নম্বরে ধরি এইটা সমানই m। এবার দেখি নিই আমাদের কি প্রমাণ করতে হবে। দেখো এর উপরে আনতে হবে y স্কয়ার যোগ yz যোগ z স্কয়ার, বুঝতে পারছো? এবং ডট b এর উপরে আনতে হবে যে z স্কয়ার যোগ zx যোগ x স্কয়ার, ডট c এর উপরে আনতে হবে xy যোগ yz x স্কয়ার যোগ xy যোগ y স্কয়ার, দেখো সমান সমান 1। তাহলে এবার আমার প্রমাণ করতে হবে এই জিনিসটা সমান 1। ওকে, এই জিনিসটা সমান 1। আগে ছিল যেমন a এর উপরে a, b এর উপরে b, c এর উপরে c সমান 1, এখন এর উপরে এটা আনতে হবে, b এর উপরে এটা, c এর উপরে এটা। তাই এই কোশ্চেনটায় আবার তো তুমি ধরি বলে এই লাইনটা লিখে এবার তো লিখতে পারো ধরি বা সুতরাং log k of এটা নিচে y minus z সমান সমান m। এর পরের লাইনে কি হবে, log k of a সমান m into y minus z, এই তো হবে। এখন উভয় পক্ষে কি দিয়ে গুণ করবা না, দেখো তো উভয় পক্ষে কি দিয়ে গুণ করা উচিত। আগে যখন চেয়েছিল কি এর উপরে a,
তাই এ দিয়ে গুণ করেছে। এখন এর উপরে এই টোটাল জিনিসটা চাচ্ছে, তাই এর উপরে সেই টোটাল জিনিসটা আনার জন্য ওই পুরোটা দিয়ে গুণ করতে হবে। একই অঙ্ক যে প্রত্যেকবার এর উপরে যা চাইছে সেটা দিয়েই গুণ, তাই এখানে আমরা ওটা যদি গুণ করি বা আমরা লিখতে পারবো যে ওয়াই স্কোয়ার যোগ ওয়াই জেড যোগ জেড স্কোয়ার উভয় পক্ষে এটা দ্বারা গুণ ইনটু দেখো লগ কে অফ এ সমান m ইনটু ওয়াই মাইনাস জেড, এদিকেও তো গুণ করেছো যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড যোগ জেড স্কোয়ার, এই যে গুণ উভয় পক্ষে এটা দ্বারা গুণ করে। তাহলে লগ কে অফ পাওয়ার কি হবে, এর পাওয়ার হবে ওয়াই স্কোয়ার যোগ ওয়াই জেড যোগ জেড স্কোয়ার সমান সমান m ইনটু দেখো a মাইনাস b ইনটু a স্কোয়ার যোগ ab যোগ b স্কোয়ার, নিশ্চয়ই এই সূত্র মানে a কিউব মাইনাস b কিউব এই সূত্র পড়ে। তাহলে এই যে লাইনটা পেলে এটাকে 1 নম্বর দিয়ে রাখো। বলো তো আবার কি লিখবা, আবার ওইটা থেকে আবার কি পাচ্ছ log k of b divided by z minus x সমান সমান m। তাহলে এটাকে আমরা লিখতে পারি বা log k of b সমান সমান m into z minus x। বলো উভয় পক্ষে কি দ্বারা গুণ করব, b এর পাওয়ার চাইছে যেটা সেটা দিয়ে z স্কয়ার যোগ zx যোগ x স্কয়ার, তাহলে z স্কয়ার যোগ zx যোগ x স্কয়ার দ্বারা উভয় পক্ষে গুণ ইনটু log k of b সমান আসলো কি m ইনটু z minus x ইনটু z স্কয়ার যোগ zx যোগ x স্কয়ার, এমন আসছে না, এমন আসছে। বা আমরা লিখতে পারলাম যে এটা গুণ করলে দেখো log k of পাওয়ার b এর উপরে চলে গেল এই টোটালটা z স্কয়ার যোগ zx যোগ x স্কয়ার সমান সমান আসলো কি m ইনটু z কিউব মাইনাস x কিউব, এমন এসে গেছে। এটা হবে কত 2। চলো পরেরটাও তোমরা পারো কিনা একটু চেক করি। তাহলে পরেরটা কি লিখবা যে এবং আমরা একটাও অনুরূপ ভাবে দিচ্ছি না এই অঙ্কে, আমি আবার বলছি অনুরূপ ভাবে দুইটা করেই দিতে পারবা, যদি খুব ভালো হয় তিনটাই করে দেখাতে পারো, অনুরূপ ভাবে ইউজ না করো। তবে আমরা মানে একটু অলসতা পছন্দ করি, এর কারণে একটা করেই বাকি দুইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অনুরূপ ভাবে লেখা হয়। তাই এবং বলে আবার লিখছি এবং log এই যে k of c ডিভাইডেড বাই x মাইনাস y সমান সমান m, এই লাস্টেরটা সমান m। বা আমরা আর গুণ করলে পাবো দেখো log k of c সমান সমান m। বা আমরা লিখতে পারছি এই উভয় পক্ষে এবার x মাইনাস y তো, আর এখানে গুণ করতে হবে এই টোটালটা দিয়ে, তাহলে আমরা লিখতে পারছি x স্কয়ার যোগ xy যোগ y স্কয়ার ইনটু log এই যে k ভিত্তি কিন্তু সবসময় এই জি লেস বরাবর রাখবা, তাহলে ইনটু c সমান সমান m, সরি এখানে x মাইনাস y ছিল, x মাইনাস y ইনটু x স্কয়ার যোগ xy যোগ y স্কয়ার। তাহলে এই পাওয়ারের লাইনটা হবে log k ভিত্তি c অফ c পাওয়ার কি x স্কয়ার যোগ xy যোগ y স্কয়ার সমান সমান m ইনটু y সরি x কিউব মাইনাস y কিউব, এই যে এই জিনিসটা দাঁড়ালো। এটা হলো আমাদের 3। এখন বাকি কাজটা নিশ্চয়ই সবার জানা, 1 2 3 যোগ করে পাই 1 যোগ 2 যোগ 3, 1 2 3 যোগ করলে কি পাবো log k of a এর উপরে y স্কয়ার যোগ yz যোগ z স্কয়ার যোগ কি হবে log k of b এর পাওয়ার দেখো z স্কয়ার যোগ zx যোগ x স্কয়ার যোগ log দেখো k of c এর পাওয়ার x স্কয়ার যোগ xy যোগ y স্কয়ার। এরপরে m যদি কমন নিয়ে একবারে যোগ করো ডান পক্ষগুলো y কিউব মাইনাস z কিউব যোগ z কিউব মাইনাস x কিউব মানে হবে y কিউব মাইনাস z কিউব যোগ z কিউব মাইনাস x কিউব যোগ x কিউব মাইনাস y কিউব। তাহলে এই টোটাল যোগটা দেখো ডান দিকে m গুণ সব কেটে যাচ্ছে না, এবং কেটে গেলে হবে কত 0, m গুণ 0 মানে 0। আর বাম দিকে যদি log k কমন নিয়ে নাও তাহলে কি থাকে এর পাওয়ার থাকে y স্কয়ার যোগ yz যোগ z স্কয়ার ডট b এর পাওয়ার থাকে z স্কয়ার যোগ zx যোগ x স্কয়ার ডট ডট c এর পাওয়ার থাকে x স্কয়ার যোগ xy যোগ y স্কয়ার, এমনটা দাঁড়ায়। আর এটা সমানই তো পরের লাইনে লিখবা বা log k of
a পাওয়ার y স্কয়ার যোগ yz যোগ z স্কয়ার ওকে ডট b পাওয়ার z স্কয়ার যোগ zx যোগ x স্কয়ার ডট c পাওয়ার x স্কয়ার যোগ xy যোগ y স্কয়ার এটা সমান সমান log k অফ 1 জিরোটাকে এভাবে লিখবা। এর পরের লাইন তো বুঝতেই পারছো, উভয় দিকে log কে বাদ দিলে এটা সমান সমান 1 প্রমাণিত। এইভাবেই তোমরা শেষ করে ফেলবা সাতের কি, সাতের খ এর 1 নম্বরটা। তাহলে আমরা 7 নম্বর পর্যন্ত কমপ্লিট করলাম।